প্রতিদিন 2টা 3টা ভিডিও আপলোড না করে একটা ভিডিও আপলোড করুন এবং 7 দিন আমি যে নিয়মে আপনাদেরকে দেখাবো 7 দিনে আপলোড করে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 7 দিনের মধ্যে আপনি 7টি ভিডিও আপলোড করবেন, এই 7টা ভিডিওর মধ্যে একটা না একটা ভাইরাল হবে। তো প্রথমেই আমি ইউটিউবের অ্যাপ্লিকেশনে চলে আসলাম। একটা শর্টস ভিডিও আপলোড করার জন্য কিন্তু অনেক প্রসেস রয়েছে, কিন্তু এর মধ্যে কমন যে প্রসেস, একদম সহজ যে প্রসেস, সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো। কারণ কঠিনভাবে যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু বুঝবেন না, সেক্ষেত্রে কিন্তু একজন নতুন ইউটিউবার কোনো প্রকার উপকৃত হবেন না। তাই আমি সহজভাবে যে কমন প্রসেসটা আছে সেটাই দেখাবো। আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে করে বুঝতে পারেন কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হয় এবং ভাইরাল করতে হয়। এই ভিডিওটি আপনাদের ভালো করে দেখাবো কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কোথায় কোন প্রসেসটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো প্রথমে এই যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি শর্ট সিলেক্ট না করে ডাইরেক্টলি ভিডিওর যে অপশনটি ওখানে সিলেক্ট করে দিবেন। যে ভিডিও আপলোড করবেন সেটা সিলেক্ট করে নেবেন, পরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে যদি ভিডিওতে মিউজিক দেওয়া থাকে বা আপনাদের ভয়েস ওভার দেওয়া থাকে তাহলে কিন্তু মিউজিক অ্যাড করা লাগবে না। আর যদি মিউজিক না থাকে এবং ভয়েস ওভার না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাড সাউন্ডে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনাদের পছন্দ মতো মিউজিক দিতে পারেন। আপনার মিউজিক সিলেক্ট করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনি যে ভিডিওটি ছাড়তেছেন, এখন এই ভিডিও সম্পর্কে আপনার কিন্তু একটা টাইটেল লিখতে হবে। অবশ্যই কিন্তু ভিডিও সম্পর্কিত লিখতে হবে, কোনো প্রকার মিসলিডিং করা যাবে না, ভুলে কোনো টাইটেল লেখা যাবে না। যদি ভুল কোনো টাইটেল লেখেন তাহলে কিন্তু আমি জানি না আপনাদের ভিডিও ভাইরাল হবে কি না। আপনার ভিডিও সম্পর্কিত আপনি যে কোনো কিছু লিখতে পারেন। যেমন আমি এখানে লিখব আজকের পাখির ডিম 3টা। এরপরে আপনারা চাইলে এখানে হ্যাশট্যাগ দিতে পারেন। আমি যেমন হ্যাশট্যাগ দিব ইউটিউব শর্টস, এরপরে ইউটিউব, এরপরে আপনাদের এখানে থাম্বনেল সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করলে কিন্তু ফর ইউতে দেখাবে যে আপনি কী তৈরি, মানে এটা কিন্তু অনেক মোস্ট একটা ইম্পর্টেন্ট। এটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখানে ক্লিক করে 3টা ডিমের এই থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি কিন্তু পাবলিক না, এখানে কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে, আনলিস্টেড করবেন। এরপরে এই যে অডিয়েন্স, এটা কিন্তু আপনারা যদি কিডস মানে বাচ্চা কাচ্চাদের জন্য হয় তাহলে কিন্তু এই যে এটা সিলেক্ট করবেন, ইয়েস ইটস মেড ফর কিডস। আর যদি বড়দের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস। আমি বলি আপনারা এই যে নট ইটস মেড ফর কিডস এটা সিলেক্ট করবেন। এরপর যদি রিলেটেড ভিডিও থাকে এটা সিলেক্ট করতে পারেন। এবার আল্টারনেট কন্টেন্ট এটা নো সিলেক্ট করবেন, আর যদি ইয়েস হয় তাহলে আপনি ইয়েস করে নেবেন, পরে আপলোড শর্ট করে দেবেন। আপনারা এখান থেকে ভিডিও আপলোড করার পর ওয়াইটি স্টুডিও আছে, এখানে চলে আসবেন। এখানে কিন্তু এখন অনেক কাজ বাকি আছে। আমি যে রুলসগুলো বলতেছি এগুলো যদি আপনারা ফলো করেন তো অবশ্যই কিন্তু শর্টস ভাইরাল হবে। ওয়াইটি স্টুডিও আসার পরে যে ভিডিওটা ছাড়তে চাচ্ছেন ওই ভিডিওটা এখানে ক্লিক করে দেবেন। এরপরে ওই যে পেন আইকনের মধ্যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনাদের যে টাইটেলটা আছে, এই যে টাইটেলটা, এই সম্পূর্ণ টাইটেলটা কিন্তু আপনারা কপি করবেন, এই টাইটেলটা কপি করবেন, ঠিক আছে? এটা কপি করার পরে এই যে ডেসক্রিপশন আছে এখানে ক্লিক করবেন। ডেসক্রিপশনে এসে এই কপি পেস্ট করে দেবেন। এখন কপি পেস্ট করে দেওয়ার পরে এখানে আবার কিছু কিওয়ার্ড লেখা লাগবে। তো এই কিওয়ার্ডের জন্য আপনাদের কিন্তু এখন আবার গুগলে যেতে হবে। তো এখানে প্রথমে সেভ করে দেবেন। তো কিওয়ার্ডের জন্য আপনারা গুগলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন র্যাপিড ট্যাক্স নামে। এই র্যাপিড ট্যাক্স লেখার পরে আপনারা এই যে প্রথম যে ব্রাউজারটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইন্টার ইউর ট্যাক্স ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করে আপনার যে টাইটেলটা এটা আপনি এখানে পেস্ট করা যে আছে ওইটা দিতে পারেন, বা আপনার টাইটেলটা কী ছিল ওইটা দিতে পারেন। এইখানে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন অনেকগুলা ট্যাগ এসে পড়েছে। কপি টেক্সটে ক্লিক করে দেবেন। কপি হয়ে যাওয়ার পর আপনারা আবার ওয়াইটি স্টুডিওতে ফিরে চলে আসবেন। এখানে একটু গ্যাপ দিয়ে, এই যে এখানে একটু ডেসক্রিপশনে গ্যাপ দিয়ে এই পেস্ট করে দিবেন যেগুলো আছে।
এরপরে আপনারা এখানে 15টার মতো হ্যাশট্যাগ দিতে পারেন। তো আমি হ্যাশট্যাগ দিচ্ছি, যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিব আনফ্রিজ মাই অ্যাকাউন্ট। আপনারা চাইলে অন্য কোনো হ্যাশট্যাগ দিতে পারেন। এরপরে এই যে লোকেশন এই লোকেশন অপশানে আসবেন। আসার পরে যদি একটু বুদ্ধি খাটান, কিন্তু একটা বিষয় যদি খেয়াল করেন, ইউটিউব এটা কেন দিয়েছে, স্পেসিফিক আপনি কোন মানুষগুলোকে আপনার ভিডিওগুলো দেখাতে চান। লোকেশন মানে একটা ঠিকানা বা একটা জায়গা উল্লেখ করার কথা বলছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু অনেকেই আছে বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে ইউটিউবিং করছি, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো একটা স্থানের নাম লিখে দিচ্ছি। সেক্ষেত্রে ওই জায়গাটুকুর ভিতরে কিন্তু ভিডিওটা সীমাবদ্ধ থাকছে। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে এশিয়া মহাদেশ। দেখেন এশিয়া মহাদেশ আসার পর এশিয়া সিলেক্ট করে নেবেন। এখন এশিয়া কেন সিলেক্ট করবেন? কারণ এই এশিয়া মহাদেশের ভিতরে অনেক দেশ আছে, যত দেশের মানুষ বাংলা, হিন্দি, এরপরে অন্যান্য যেগুলো ভাষা বোঝে, তারা কিন্তু আপনার এই ভিডিওটা দেখবে। আপনার ভিডিও যদি বাংলাদেশে হয় বা কিংবা বাংলাতে হয়, সেক্ষেত্রে এশিয়া মহাদেশের ভিতরে যত বাঙালি আছে, যারা বাংলা বুঝে, তাদের সামনে কিন্তু ভিডিওটা নিয়ে যাওয়া হবে। অনেক সময় আছে আমরা লোকেশন সেট করি না, কিংবা বাংলাদেশের কোনো একটা জেলা, কোনো একটা জায়গায় সিলেক্ট করে দেই, সেই জায়গাটুকুর ভিতরে কিন্তু ভিডিওটা ঘোরপাক খায়। তো আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এশিয়া মহাদেশ দেওয়ার পরে এই যে মোর অপশন দেখতে পাচ্ছেন, এই যে মোর অপশনটি, এখানে ক্লিক করে দেবেন। এখানে আপনি যে অ্যাড টেক্সট, এটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনি ডেসক্রিপশন দেখে ট্যাগ দিতে পারেন, যেমন ডেসক্রিপশনে বলা হয়েছে পাখির ডিম। তো এখানে আমার ভিডিও অনুযায়ী আমি এখানে ট্যাগ দিয়ে দিব। আপনাদের ভিডিও অনুযায়ী কিন্তু আপনারাও ট্যাগ দিয়ে দিবেন। আপনাদের যে কোনো রান্নাবান্নার ভিডিও হলে সেই রান্নাবান্নার অনুযায়ী ট্যাগ দিয়ে দিবেন। এখন এই যে ভিডিও আবার কিন্তু আপনার শিডিউল করা যায়। এখন আবার অনেকেই প্রশ্ন করেন যে ভাই শিডিউল করব কিভাবে? তো এখানে ক্লিক করবেন, এই যে ভিজিবিলিটি, এখানে ক্লিক করে যে শিডিউল অপশন, এখানে ক্লিক করবেন। যেমন এখানে ক্লিক করে দেওয়ার পর আজকে 28 তারিখ মে মাসের 25 সাল। তো আমি আজকে এখন দুপুর বাজে 1:20। তো 28 তারিখে আমি এখানে ঠিক আছে ওকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনারা এমপিএন সিলেক্ট করে নেবেন, এমএ সারবেন না পিএমএ সারবেন। যেন আমি 6 PM সারবো, তো এখানে 6 PM সিলেক্ট করে নিব। এখন আমি 6 PM সারবো, তো এখানে ওকে সিলেক্ট করে দিব। এখন কিন্তু যখন সন্ধ্যা 6টা বাজবে, তখন কিন্তু আমার ভিডিওটা অটোমেটিকলি ছাড়া হয়ে যাবে। এটা কিন্তু অনেক ভালো একটা। তো আপনারা কিন্তু এভাবেই ট্রাই করবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।